চলে গেলেন বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব খ্যাত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। তার মৃত্যুতে ঢালিউড সহ সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রোববার রাত 10:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর শুনে সেখানে ছুটে যান স্বজন ও শুভানুধ্যায়ীরা। বাদজোহর ধর্মান্তরিত এই অভিনেতার জানাজা হবে এফডিসিতে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের রঙিন সিরাজউদ্দৌলা খ্যাত প্রবীর মিত্র। 81 বছর বয়সী প্রবীর মিত্র শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। 1969 সালে জলছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ প্রবীর মিত্রর। দীর্ঘ 5 দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, অশান্ত ঢেউ, গায়ের ছেলে, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। গুণী এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শিল্পীর প্রস্থানের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। পরিণত বয়সে মৃত্যু হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার বিদায় পীড়া দিয়েছে সকলকেই। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। সোমবার বাদজোহর প্রবীর মিত্রের প্রথম জানাজার নামাজ হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানের চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদজোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। প্রবীর মিত্রের চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বাংলা চলচ্চিত্রের মসনদ আগলে রাখতে আর কোনোদিন ফিরবেন না রঙিন নবাব সিরাজউদ্দৌলা। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।